আবার চলে আসছি অনেকদিন পরে তোমাদের মাঝে একটা র্যান্ডম অ্যাস্থেটিক ভিন্টেজ টাইপের কেকের ডেকোরেশন নিয়ে। তো চলো রেডি হয়ে চলে যাই আমরা কেক বানাইতে। অ্যান্ড আজকে আমি একটা 2 পাউন্ডের বেস নিয়ে নিছি। অ্যান্ড দেখো আমার কেকটা মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দরভাবে ব্রাউন হয়েছে। অ্যান্ড আমি এক্স্যাক্টলি যেটা চাইতেছিলাম ওই টাইপেরই ব্রাউন হয়েছে। অ্যান্ড এটা বানাতে চাইলে তোমরা জানো কী হয়েছে, আমি আমার মায়ের পুরা একটা হাঁড়ি পুরাই ফেলছি। যাই হোক আম্মু কিছু বলে নাই, কারণ কেকটা সুন্দর হয়েছিল, মানে কালার কম্বিনেশনও সুন্দর হয়েছে। আর আমি যে যাকে দিছি রিভিউ ভালো পাইছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা চলো আমাদের বেসিক কাজ 3টা লেয়ার করে 3টা লেয়ারে ক্রিম অ্যান্ড সুগার সিরাপ দিয়ে নিলাম। অ্যান্ড এখন আমরা ক্রাম কোট করে নিব। আর আমি কেকটা কার জন্য বানিয়েছি জানো, আমার আসলে অনেক অনেক ফেভারিট টিচার আছে, বিকজ আমি অনেক কোচিং স্কুল অনেক জায়গায় পড়ছি। তো এটা হচ্ছে আমার একজন ফেভারিট টিচারের জন্য আমি বানিয়েছি। অ্যান্ড ফেভারিট মানুষদের জন্য বানাইলে তো অবশ্যই জিনিসটা অনেক সাবধানে ধীরে সুস্থে ভালো করে বানাইতে, তাই না? তো আমি ওইভাবেই বানাই দিয়েছিলাম, যদি আমি স্পিড বাড়াই দিছি। অ্যান্ড এখন আমি ফিনিশিং করতেছি কেকটা। অ্যান্ড তোমরা দেখো কি সুন্দর হয় যে ফিনিশিং হয়েছিল ওই দিন, মাশাআল্লাহ। ক্রিমটাও ভালো ছিল, মানে সবসময় কিন্তু আমার ক্রিম ভালো মতন ভিট হয় না বা ফোম হয় না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ক্রিম এত ভালো করে হয়। অ্যান্ড এখন আমরা কালার মিক্স করব। এখানে আমি একটু গ্রিন অ্যান্ড ইয়েলো কালার নিয়ে নিছি। এটাতে একটা হালকা মানে কি অলি গ্রিন না কি জেল গ্রিন বললাম আমি জানি না, এই টাইপের গ্রিন বানানোর ট্রাই করছি। অ্যান্ড এখন একটা বেবি পিঙ্ক টাইপের কালার বানানোর ট্রাই করব এখানে। আর কিছু কথা না বললেই নেই, অনেকেরই দেখছি আমি যে ড্রিম কেক নিয়ে কথা বলো। আমি আসলে কাউকে ছোটো করতে চাই না, বাট ড্রিম কেক জিনিসটা আসলে কি সেটা আগে জেনে তারপরে তোমরা বানাইতে এসে প্লিজ অন্তত পক্ষে বেকারদের মানে ব্যবসাটা নষ্ট করো না। কজ অনেকেই বলে খুব কম টাকার মধ্যে তোমরা ড্রিম কেক দেওয়ার কথা বলো, বাট আসলে কম টাকায় ড্রিম কেক হয় না, ওটা ড্রিম কেক ইন্সপায়ার কেক বলতে পারো তোমরা। বা অনেকে ভিডিও ছাড়া ইউটিউবে যে মাত্র এত টাকা খরচ করে বাসায় বানিয়ে ফেলুন ড্রিম কেক, ভাই ওগুলি ড্রিম কেক না, ইন্সপায়ার বলো প্লিজ। কজ ড্রিম কেক পুরো একটা আলাদা জিনিস, যারা খাইছে তারাই বলতে পারবে। ওই তোমরা যেগুলি বানাও, হ্যাঁ 5টা লেয়ার হলে ড্রিম কেক হয়ে যায় না, ওটা ধর অনেক কিছু থাকতে হয়। ওকে, তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি এই ডিজাইনটা প্রিন্টেস্ট অ্যান্ড পিস অফ জার একটা পেজ, ওই পেজ থেকে ইন্সপায়ার হয়ে বানাইছি, এই 2টা পেজ থেকে। তো আমি অনেক দিন আগেই ডিজাইনটা দেখছিলাম। অ্যান্ড আমি এবার ভাবতেছিলাম যে এই কেকটা আমি একদিন রিক্রিয়েট করব। অ্যান্ড দেন অনেক দিন ধরে ভাবতেছি বানাবো পরে ভাবলাম যেহেতু আমার টিচারকে দিব, সো এরকম একটা আই স্মুদিং কালার দেওয়া উচিত, একদম বেশি জাঁকজমক কালার না দিয়ে। দেন আমি এই ডিজাইনটাই চুজ করি। এরপরে হচ্ছে আমি এখানে 195 নজেলটা ইউজ করছি। অ্যান্ড এটা আমার মোস্ট ফেভারিট একটা নজেল। আমি বলবো তোমরা যারাই কেকের কাজ শুরু করবা এটা অবশ্যই রাখবো। অ্যান্ড নিচের যে বর্ডারটা দিতেছি এটা কিন্তু 2F ছোটো সাইজের 2F নজেল বা বলতে পারো স্টার নজেল দিয়ে করছি। অ্যান্ড আমি নিচে দেওয়ার পর আবার লম্বা করে ডিজাইনটা দিছি, এটা তোমরা দেখতে বুঝবে, ওটা বলার কিছুই নাই। অ্যান্ড ওই দিন কেক বানাইতে আমার এত ভেজাল লাগছে। আমার ছোটো ভাই হইতেছে একটু পর তোমরা ভিডিওতেই দেখবা, হয় হাত দিতেছে নাইলে ক্রিম চাইতেছে, মানে ও হচ্ছে আমার কেকের বিগ ফ্যান। তো ওই একটু পরই হচ্ছে এসে কেক চাইতেছে নাহলে ক্রিম। অ্যান্ড আমি যখনই বাসায় কেক বানাই ওর জন্য আমার একটা ছোটো কেক বানাইতেই হয়। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাবো যে লাস্ট ওর জন্য একটা বানাইছি। তো এটা হচ্ছে কেকের ডিজাইন শেষ হওয়ার পর আমি এখানে পার্ল ইউজ করতেছিলাম হোয়াইট কালারের। কেন জানি এখানে বেশি লাইটিংয়ের কারণে ফুটতেছে না, বাট আমি যেখানে উপর দিয়ে পার্ল দিয়ে দিছি। অ্যান্ড মাঝখানে ফুলের মাঝখানেও দিছি। এটা আর কি অফ ক্যামেরাতে বেশি সুন্দর লাগছে, এখন হয়তো তোমরা খেয়াল করবা। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড এরকম কেক যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমার পেজ মাহিয়াসমে যে আমাকে নক করবা। অ্যান্ড হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবা, পেজে নতুন হলে ফলো দিবা। অ্যান্ড এখানে আমি আর কি বলবো, দেখো তোমরা কতটা সুন্দর মাশাআল্লাহ। মানে আমি সবসময় বললাম আমার কেক আমার অনেক পছন্দ আমার নিজের কাছেই। তো আমার কাছে এই কেকের ডিজাইনটা অনেক ভালো লাগছে। অ্যান্ড আমি এখানে কেক নিয়ে একটু বেশি ঢং করে দিয়েছিলাম, তো করবো না, এত সুন্দর একটা কেক বানাইছি। তো বাট এখানে হচ্ছে আমার লাইটিংয়ের কারণে না ভালো করে আসতেছিল না কেকের ছবি ভিডিও। পরে আমি আবার দোলনার এখানে যে একটু বসে ট্রাই করতেছিলাম, বাট তাও অতটা সুন্দর ভিডিও আসে নাই। থাক, সুন্দর ভিডিওতে কী করবো। বাট আমি আমার যে টিচারকে পাঠাইছি উনি অনেক ভালো রিভিউ দিচ্ছে, বলছে অনেক মজা হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ জানাইছে আমাকে। অ্যান্ড আমি অনেক খুশি হয়েছি। এবং এরপর হচ্ছে তোমাদেরকে আমার ভাইয়ের বানানো কেকটাও দেখাবো, আমার ভাইয়ের জন্য যেটা বানাইছি। এরপর আমি সকালবেলা নিজেই এটা ডেলিভারি করতে চলে যাই। আর এখানে কিছু সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো বেচারা কত খুশি, ওকে একটা কিছু বানাই দিলেও খুশি হয়ে যায়। অ্যান্ড আজকের ভিডিওটা এটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।